দিনটা কিন্তু ছিল আমার মায়ের বার্থডের দিন। তো এখানে মায়ের বার্থডে মানে পরের দিন ছিল, আগের দিন রাতে 12টার সময় মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছিলাম। আর মা সারপ্রাইজ হয়েছিল, কেননা মা খেলা করছিল পুচকুটার সাথে, আর আমরা রাতে এসে সারপ্রাইজ দিয়েছিলাম। আর প্রতি বছরই এরকম মার জন্মদিনের দিন রাত 12টার পরেই মার কেক কাটা হয়। তো এখানে কেক টেক কেটে বেশ মজা টজা করে চলে এসেছিলাম ঘরে। আর সকালে উঠে চলে গিয়েছিলাম একটু মায়ের জন্য গিফট কিনতে। মা গিফট হিসাবে মার জন্য এই ব্যাগটা আমি পছন্দ করেছিলাম, আমি আর আমার বোনও মিলেই পছন্দ করেছিলাম। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কি এই ব্যাগটা নেবো, তো ও বললো হ্যাঁ নে, মা পছন্দ করবে, কারণ মা অন্য অন্য জিনিসের তুলনায় না ব্যাগটা খুব বেশি পছন্দ করে। এখানে দেখো ব্যাগটাকে গিফট প্যাক করে আমি আর তোমাদের দাদাভাই চলে গিয়েছিলাম দুপুরবেলা মায়ের ঘরে। মায়ের ঘরে আজকে নেমন্তন্ন ছিল। আর আয়নার সামনেরও তো মেয়েরা মডেল হয়ে যায়, সেটা তো বলার কথাই না। তো এখানে মা রান্না করেছিল ভাত, ডাল, মাছ ভাজা, পায়েস, চাটনি, বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট, চিকেন, আর ছিল সাথে রুটি, মিষ্টি দই। তো কে কে তোমরা আমার মতো আছো আমাকে অবশ্যই এই কথাটা কমেন্টে জানিও যে চিকেন মাটন ছেড়ে চিকেন মাটনের আলু খেতে বেশি পছন্দ করো। আর গরম গরম ভাতের সাথে লাউ বড়ির ঘন্ট, সেটা তো কোনো কথাই হবে না। আর মাছ, মাংস, ডিম যত যাই কিছু হয়ে যাক না কেন, ডালটা কিন্তু শো স্টপার আমার কাছে। ডালটা কোনো মতেই ছাড়া যাবে না। আর এখানে শেষ পাতে আমের চাটনি আর দই, মিষ্টি দই দিয়ে খাওয়া শেষ করলাম।